আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এন্টিটি ক্লাস তৈরি করব এবং এর কিছু প্রপার্টি আমরা এই ক্লাসের কিছু ভেরিয়েবল তৈরি করে এই নামে আমরা দেখবেন যে টেবিল তৈরি করতে পারতেছি। অর্থাৎ এই ক্লাসের নামে আমার একটা টেবিল তৈরি হয়ে যাবে। দেন ক্লাসের যে আমি ভেরিয়েবলগুলো লিখবো এই নামে আমার যে কলাম তৈরি হয়ে যাবে। যার কারণে আমরা এখানে এমপ্লয়ি ক্লাসে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা এমপ্লয়ি ক্লাস, দেন এমপ্লয়ি কন্ট্রোলার, এমপ্লয়ি রিপো, এমপ্লয়ি সার্ভিস এগুলো আমরা তৈরি করেছিলাম। এবার আমরা এখানে ক্লাসের এই এমপ্লয়ি ক্লাসের এন্টিটি ক্লাসের আমরা কিছু ভেরিয়েবল তৈরি করি। আমি এখানে নিলাম সাপোজ ইন্টিজার আইডি বা ইন্টিজার আইডি, ঠিক আছে, বা অথবা লং আইডি আমরা নিতে পারি। দেন প্রাইভেট স্ট্রিং নেম এবং প্রাইভেট স্ট্রিং আমরা অ্যাড্রেস নিলাম। এবার এই ক্লাসটার নামে আমার যখন একটা টেবিল তৈরি হবে সেই কাজটা আমরা এখন করি। যেমন আমরা এখানে দিলাম, প্রথমে দিব আমরা একটা গেটার সেটার তৈরি করব। তো গেটার সেটার তৈরি করার জন্য আমরা গেটার এবং সেটার গেটার এবং সেটার এগুলো ইউজ করব। তার আগে এই ক্লাসটা যে আমার একটা এন্টিটি ক্লাস হবে, অর্থাৎ এই নামে যে আমার একটা এন্টিটি তৈরি হবে, সেই জন্য আমরা এখানে @entity এই নামটা দিব, এই অ্যানোটেশনটা দিব। দেন আমরা এখানে বলবো @getter। এই যে দেখতেছেন আপনারা যে লম্বক থেকে এটা আসছে, হ্যাঁ, গেটার সেটার, যেটা আগে কোন একটা ভিডিওতে আমি বলেছিলাম। দেন এটা হচ্ছে সেটার @no_arg কনস্ট্রাক্টর, এটা লম্বক থেকে আসতেছে, এবং এটা হচ্ছে @all_arg কনস্ট্রাক্টর। ওকে, এখন এই জায়গাতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন আমাকে একটা টেবিলের কি হয়, একটা কলামকে আমাদের প্রাইমারি কি করতে হয়, অটো ইনক্রিমেন্ট হবে। তো যার কারণে আমরা এখানে যেটা করব @id অ্যানোটেশন এবং @generated ভ্যালুর মধ্যে স্ট্র্যাটেজি, এখানে কি আমরা বলবো জেনারেশন টাইপ আইডেন্টিটি অথবা অটো। আমি এটা আইডেন্টিটি দিলাম। তাহলে আমার এন্টিটি ক্লাসটা তৈরি হয়ে গেল। এবার আমরা কন্ট্রোলার এবং সার্ভিস ক্লাসটা তৈরি করি। তার আগে আমি একটু আমাদের এমপ্লয়ি রিপো যে ইন্টারফেসটা আছে এখানে এক্সটেন্ড করে আমরা জেপিএ রিপোজিটরি এটাকে এক্সটেন্ড করব, জেপিএ রিপোজিটরি। এখানে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা যখন এন্টিটি ক্লাসটা অনুযায়ী আমরা যখন আমাদের ডাটাটা আমরা যখন পাঠাবো, তখন আমাদের কিছু বিল্ট ইন কিছু ফাংশন লাগবে সেভ করার জন্য, ডাটা গেট করার জন্য, ডিলিট করার জন্য। সেই জিনিসগুলো আমরা এই জেপিএ রিপোজিটরি থেকে পাবো। তো এই জেপিএ রিপোজিটরি এখানে আমরা দিব এমপ্লয়ি এবং এখানে আরেকটা প্যারামিটার দিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রাইমারি কিটা ছিল বা আমাদের যে প্রাইমারি কি যে ডেটা টাইপটা ছিল সেটা আমাদেরকে দিতে হবে। আচ্ছা, ওকে, এইবার আমরা যাব বেসিক্যালি আমাদের কন্ট্রোলার ক্লাসে। তো কন্ট্রোলার যে আমাদের ক্লাসটা আছে, এই কন্ট্রোলারটাকে আমরা এপিআইটা REST API তৈরি করব। তো REST API তৈরি করার জন্য আমাদেরকে এখানে বলে দিতে হবে অ্যানোটেশনের মাধ্যমে যে @controller। তো আমরা @controller না দিয়ে আমরা দিব REST controller, হ্যাঁ, REST controller। এবং এই ক্লাসের মধ্যে আমরা REST controller দেওয়ার পরে আমরা একটা ফাংশন তৈরি করব। হ্যাঁ, এখানে একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনটা আমাদের কল হবে এবং সেখানে আমরা আমাদের ডাটাটা সেভ করব, সেভাবে সেভ করব। তো এখানে আমি ফাংশনের নামটা দিচ্ছি পাবলিক, এবং এটা এমপ্লয়ি ক্লাস টাইপের হবে, এবং এখানে আমি দিলাম সেভ এমপ্লয়ি। এখানে গিয়ে আমরা এই ফাংশনটাকে রিটার্ন করব পরে রিটার্ন করতেছি। তার আগে আমি যখন পোস্ট করব কোনো ডাটা, আমি সাপোজ ক্রিয়েট করতেছি বা রেজিস্ট্রেশন করতেছি, এই সমস্ত জায়গাগুলোতে, অর্থাৎ আমি সেন্ড করতেছি বা ক্রিয়েট করতেছি, এই জায়গাগুলোতে আমাদেরকে একটা অ্যানোটেশন অ্যাড করতে হবে পোস্ট ম্যাপিং, হ্যাঁ, পোস্ট ম্যাপিং। এবং পোস্ট ম্যাপিং এর মধ্যে আমরা
আমাদের ইউআরএল এ কি দেখাতে চাচ্ছি, কি ইউআরএল এ কোনটা দেওয়ার পরে আমার ডাটাটা আমি সেভ করব। অর্থাৎ আমার এখানে আমি ভ্যালুতে গিয়ে আমি দিব হচ্ছে সাপোজ ইএমপি ক্রিয়েট, এটা দিলাম। তাহলে ইএমপি ক্রিয়েট দিলাম। ইএমপি ক্রিয়েট দেওয়ার পরে তার মানে আমি হচ্ছে এটা পোস্টম্যানে যখন আমি চেক করব তখন ইএমপি ক্রিয়েট এটা আমাকে দিতে হবে লোকাল হোস্টের পরে। তো এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু বডিতে এটা রিকোয়েস্টটা পাঠাবো বডির মাধ্যমে, যার কারণে আমাকে এখানে দিতে হবে রিকোয়েস্ট বডি দেন এমপ্লয়ি ক্লাসের যে একটা অবজেক্ট তৈরি করব। এইবার আমি হচ্ছে রিটার্ন করব হচ্ছে সার্ভিস ক্লাসে আমি রিটার্ন করে দিব। এখন সার্ভিস ক্লাসে রিটার্ন করে দেওয়ার জন্য আমার সার্ভিস ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। হ্যাঁ, তো সার্ভিস ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য আমাদের এখানে একটা অ্যানোটেশন আছে @অটোওয়্যার। অটোওয়্যার এখানে গিয়ে আমরা বলবো যে এমপ্লয়ি সার্ভিস ক্লাসে আছে সেই ক্লাসের একটা অবজেক্ট, দ্যাটস ইট। তাহলে এখন আমি এখানে রিটার্ন করে দিব হচ্ছে এমপ্লয়ি সার্ভিস ডট, আমি এখন রিটার্ন করে দিব এমপ্লয়ি সার্ভিসের মধ্যে আমার একটা মেথড থাকবে, যে মেথডটাকে মেথডের এখানে আমি এখান থেকে রিটার্ন করে দিব এই মেথডের এই মানে এমপ্লয়ি ক্লাসের অবজেক্টটা, তো রিটার্ন করে দিব। তো এখন আমি এই নামে আমি যে কোনো নামে এখানে একটা মেথড তৈরি করতে পারি, বাট আমি চাচ্ছি কি যে দেখেন একটু অটোমেটিক্যালি কি আপনার তৈরি হয় যে এই নামে এখান থেকে আমি একটা নিজেই মেথড তৈরি করে দিতে চাচ্ছি। সাপোজ আমি সেম এমপ্লয়ি দিলাম, একই নাম দিলাম, এমপ্লয়ি দিলাম, সেম নাম দিলাম। হ্যাঁ, তো এই মেথডের মধ্যে হচ্ছে আমি এমপ্লয়ি ক্লাসের অবজেক্টটা পাস করে দিব। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই নামে কিন্তু আমার কোনো মেথড সার্ভিস ক্লাসের মধ্যে নাই। দেখেন এখানে কোনো মেথড নাই, তাই না? তো আমার উচিত ছিল কি এখানে একটা মেথড তৈরি করে, বা এই নামে হোক আর যে কোনো নামেই হোক, তাহলে সেই মেথডটাকে এখানে এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট ডট সেই মেথডটাকে কল করা। কিন্তু আমি তো তৈরি করি নাই। তো এই ক্ষেত্রে একটা সুবিধা আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আমার অলরেডি যেহেতু মেথড নাই, আগে থেকে নাই, তো এই নামে যে তৈরি করলাম এখন আমাকে একটা সাজেশন সে দিবে এবং ইরর দিচ্ছে, আমাকে সাজেশনও দিব সাথে। আমি অল্টার ইন্টার দেওয়ার পরে আমাকে বলতেছে এই নামে একটা মেথড তৈরি হয়ে যাবে। আমি যদি এখন এখানে ইন্টার দেই বা ক্লিক করি তাহলে দেখেন সার্ভিস ক্লাসের মধ্যে এই যে এখানে যে নামটা দিলাম সেইটা কিন্তু আমার এখানে এই নামেই মেথডটা তৈরি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি একসাথে দুইটা কাজ করে ফেললাম। তো এখন এখানে এসে এখানে আমাদের সার্ভিস ক্লাসের মধ্যে এসে সার্ভিস ক্লাস যেটা করবে সেটা হচ্ছে সে আবার পাঠাবে হচ্ছে রিপোজিটরি কাছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সার্ভিস ক্লাস থেকে তো আমি রিপোজিটরিকে পাচ্ছি না, এমপ্লয়ি রিপোর্টটাকে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমাকে এখানে অটোওয়্যার করে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে @অটোওয়্যার। এখানে আমরা বলবো এমপ্লয়িজ রিপো, এই নামই দেই এমপ্লয়ি রিপো। এখন এখানে এসে আমরা রিটার্ন করব এমপ্লয়ি রিপো ডট এই এমপ্লয়ি রিপো, অর্থাৎ এমপ্লয়ি রিপোজিটরি তো রিপো ক্লাসটা তো আমাদেরকে জেপিএ রিপোজিটরিকে এক্সটেন্ড করেছে। তো এর মধ্যে একটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, যে ফাংশনটার নাম হচ্ছে সেভ। তো এখানে গিয়ে আমরা বলবো যে সেভ, এটা বিল্ট ইন ফাংশন সেভ, এই যে সেভ। এখন এখানে আমার এই অবজেক্টটা পাস করে দিতে হবে। তাহলে আমার কি হলো, প্রথমত একটা আমি ক্লাস তৈরি করলাম, এন্টিটি ক্লাস গেটার সেটার তৈরি করলাম এবং এটা যে এন্টিটি এই নামে হবে সেটা আমরা দিয়ে দিলাম এন্টিটি। তো আমি এটা নিয়ে আরো একটু মানে পরের ভিডিওতে আরো আলোচনা করব। আমি এটা জাস্ট ইনিশিয়ালি আমি করাচ্ছি, এটা নিয়ে আমার আরো কিছু কথা আছে, আমি পরের ভিডিওতে এটা আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, তো গেটার সেটার তৈরি করলাম, এরপরে হচ্ছে আমরা প্রাইমারি কি তৈরি করলাম এবং এটা অটো ইনক্রিমেন্ট হবে। দেন আমরা হচ্ছে একটা রিপোজিটরি তৈরি করেছি, এখানে হচ্ছে জেপিএ রিপোজিটরিকে এক্সটেন্ড করেছে। দেন আমরা এখানে কন্ট্রোলারে আসলাম, কন্ট্রোলারে এসে এটা যে একটা কন্ট্রোলার ক্লাস, এটার জন্য বললাম @রেস্ট কন্ট্রোলার। দেন এখান থেকে একটা ফাংশন তৈরি করে পোস্ট ম্যাপিং এর মাধ্যমে আমি কোন ইউআরএল দিয়ে আমি এটাকে হিট করব, তো সেটা দিলাম। দেওয়ার পরে পোস্ট ম্যাপিং এর মাধ্যমে দিলাম। এখন আমি এটা পাঠাবো হচ্ছে সার্ভিস ক্লাসে। তো সার্ভিস ক্লাসে পাঠানোর জন্য আমাকে এই সার্ভিস ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে এবং অবজেক্ট তৈরি করার জন্য আমরা এখানে @অটোওয়্যার
এই অ্যানোটেশনটা ইউজ করলাম। তো এবার সার্ভিস ক্লাস ডট আমি এখন এই নামে একটা মেথড এখানেই তৈরি করলাম। অটোমেটিক্যালি আমি ওখান থেকে সাজেশনের মাধ্যমে এই নামে একটা মেথড এখানে পেয়ে যাচ্ছি সার্ভিস ক্লাসের মধ্যে। হ্যাঁ, তো সার্ভিস ক্লাসের মধ্যে পেয়ে গেলাম, এই নামে মেথড তৈরি হয়ে গেল। এটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনি চাইলে এখানে মেথড তৈরি করে এখানে কল করতে পারতেন। আচ্ছা, এবার আমাকে রিপোজিটরি অর্থাৎ রিপোজিটরি যে ক্লাসটা আমরা ইন্টারফেসটা আমরা তৈরি করছি, তো ওইটার আমার বিল্ট ইন ফাংশনটা লাগবে। তো বিল্ট ইন ফাংশন নেওয়ার জন্য আমাকে ওই ক্লাসে যেতে হবে, সরি ওই ইন্টারফেসে যেতে হবে। এখন ওই ইন্টারফেসের আমার এখানে একটা অবজেক্ট রেফারেন্স তৈরি করতে হবে, যে অ্যানোটেশন দিয়ে আমি করলাম। দেন আমি হচ্ছে যে সেভ যে মেথডটা আছে সেই মেথডটাকে কল করলাম। এখানে আর একটা কাজ এখানে বাকি আছে আমাদেরকে, এটা যে একটা সার্ভিস ক্লাস, তো এখানে বলে দিতে হবে অ্যানোটেশন করে @সার্ভিস। এই কাজগুলো কিন্তু আমরা অনেক করব। দেন এটা যে আমার একটা রিপোজিটরি, আমাদেরকে এখানে বলে দিতে হবে, সরি এখানে বলে দিতে হবে যে @রিপোজিটরি। তো এবার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটা রান করব এবং আমাদের মেন মেথড যুক্ত যে ক্লাসটা আছে সেখানে গিয়ে আমরা রান করব, এবং এটাই হচ্ছে আমাদের সেটা। এবং এখানে আমরা এই অবস্থায় আছি এই ক্লাসের মধ্যে, এবং এখান থেকে আমরা রান বাটনে ক্লিক করব। এনাবল করে দেই। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের এখানে প্রজেক্টটা রান হবে। আপনারা দেখেন এই যে এখানে দেখতে পারতেছেন যে আইডি নট নাল অটো ইনক্রিমেন্ট অ্যাড্রেস নামে আমাদের একটা কলাম তৈরি হয়েছে, যার ভার্কার এখানে লেন দিয়েছে 255 255, নেম 255, প্রাইমারি কি কিন্তু আমার এখানে আইডিটা হয়ে গেছে অটোমেটিক্যালি এবং অটো ইনক্রিমেন্ট হয়ে গেছে দেখাইলাম। এইটা যে আমরা বলছিলাম যে ওই যে প্রপার্টি অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিজ ক্লাসের যে আমাদের ইয়েটা ছিল, এখানে এসে দেখেন, এই ফাইলে এসে দেখেন, এই যে আমরা বলছিলাম যে স্প্রিং ডট জেপিএ ডট শো হাইফেন এসকিউএল ডট ইকুয়াল ট্রু, এটা দেওয়ার কারণে হচ্ছে আমরা এখান থেকে এই কনসোল থেকেও আমরা এটা দেখতে পাচ্ছি। তো এটা যে আমরা দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে যে আমাদের অলরেডি ক্লাসটা সরি আমাদের অলরেডি টেবিলটা তৈরি হয়ে গেছে কোন ডাটাবেজের মধ্যে, এই যে ডাটাবেসটা আমরা এখানে দিয়েছি, অর্থাৎ এটা কিন্তু আমাদের মাইস্কুয়েল এর মধ্যে এই নামে আমরা ডাটাবেস তৈরি করেছি। তো এই ডাটাবেসের মধ্যে আমাদের এই নামে একটা টেবিল তৈরি হয়ে যাবে এমপ্লয়ি ক্লাস নামে। এই যে এমপ্লয়ি, এই যে ক্রিয়েট টেবিল, দেখেন এটা কিন্তু আমাদের আর ম্যানুয়ালি করতে হচ্ছে না। অনেক সুবিধা দেয় আমাদের স্প্রিং বোর্ড, মানে আপনার শুধু বিজনেস লজিক গুলো আপনি অ্যাপ্লাই করবেন, আর কনফিগারেশন রিলেটেড যে সমস্ত কাজগুলো আপনাকে অনেক সময় ব্যয় করতে হইতো, যে ওই কাজগুলো আপনি সহজে এখান থেকে পারতেছেন। আচ্ছা, এবার আমরা একটু মাইস্কুয়েল ডাটাবেজে কি এটা একটু চেক করে নেই, যে আমার মাইস্কুয়েল ডাটাবেজে দেখি এই যে আমাদের ফার্স্ট আন্ডারস্কোর স্প্রিং বুট নামে যে ডাটাবেসটা ছিল, এটা একটু রিফ্রেশ দেই, সিলেক্ট করাই আছে, আমি এখান থেকে একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে আমি দেখতে পাচ্ছি এখানে এই টেবিলের এখানে আমার একটা এরর দেখা যাচ্ছে, এই যে এমপ্লয়ি নামে আমার একটা টেবিল তৈরি হয়ে গেছে, এবং এই কলামের মধ্যে আমরা দেখছি এই 3টা কলাম আমাদের তৈরি হয়ে গেছে। ওকে, তো এখন কিছু কোশ্চেন আছে, আমারও কিছু কোশ্চেন আছে, আপনাদেরও কিছু কোশ্চেন থাকবে। এখানে কিছু কোশ্চেন আছে, আমি ডাটা এখনো ইয়ে করতেছি না, আমি ইনিশিয়ালি এই ভিডিওতে আমি ডাটা সেন্ড করতেছি না, বাট ডাটা সেন্ড করার এনভায়রনমেন্ট আমার অলরেডি কাজ কিন্তু করে ফেলছি। এখন এখানে কিছু প্রশ্ন আছে যে এই নামে আমার আসলে টেবিল তৈরি হলো, আমি অন্য নামে টেবিল তৈরি করতে পারবো কিনা, বা কলাম অন্য নামে দিতে পারবো কিনা, সেই জিনিসটা আমি হচ্ছে যে পরের ভিডিওতে এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।